সুস্থ মানুষ হইলে ভালোবাসা অন্তরে নাই এমন নির্দয় মানুষ দুনিয়াতে নাই। আরেকটা চাহিদা হলো রাগ এবং গুসার চাহিদা। মানুষ মাত্রই সে যদি সুস্থ হয় কখনো কখনো তার রাগ উঠবে, কখনো কখনো সে গুসা করবে। এটা অনিবার্য, এটা হবেই। প্রত্যেকটা মানুষের অন্তরে ভালোবাসা আছে, প্রত্যেকটা মানুষের অন্তরে ঘৃণা করার চাহিদা আছে, প্রত্যেকটা মানুষের অন্তরে রাগ এবং গুসার চাহিদা আছে, প্রত্যেকটা মানুষের মাঝে যৌবনের চাহিদা আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে পানাহারের চাহিদা আছে। এই মানুষটা নারী হোক বা পুরুষ হোক, মানুষ হলেই আস্তে আস্তে বেড়ে উঠবে এবং প্রাপ্তবয়স্ক হওয়ার পরে এই সবগুলো চাহিদা গুরুত্বপূর্ণ হয়ে যায় তাদের উপর। এর মধ্যে পানাহারের চাহিদা তো একদম ছোট থেকেই শুরু হয়। এই যে চাহিদাগুলো আছে আমাদের সামনে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দেখো দুটা জিনিস এখানে সামনে, খুব মনোযোগ দিয়ে বুঝবেন। একটা হলো তোমাদের চাহিদা পূরণ করো না, আল্লাহ নেকি দিবেন। কষ্ট করো, খিদা লাগছে খায়ও না, খাইলে সোয়াব কম হবে, না খায়া থাকলে সোয়াব বেশি। পিপাসা লাগছে পানি পান করো না, পানি পান না করে থাকতে পারলে সোয়াব বেশি। কোন মানুষ পিপাসা লাগলে পানি পান করে, আর কোন মানুষ 2 দিন পানি পান না করে পিপাসার কষ্ট সহ্য করে। যেই লোক পানি পান না করে কষ্ট করতেছে এই লোকের সোয়াব হবে, এমন কোন ওয়াজ জীবনে শুনছেন? এবং এটা ইসলামের বিধান নয়। যৌবনের চাহিদা আছে, চাহিদা পূরণ না করে অবিবাহিত অবস্থায় থাকো, সোয়াব বেশি হবে, এমন কোন বিধান আল্লাহ দেন নাই। এখন আসেন কেন দেন নাই? যৌবনের চাহিদা আছে, যদি বলা হইতো চাহিদা পূরণ না করে থাকো এটা ইবাদত, তাহলে এই ইবাদতটা আমাদের স্বভাবজাত চাহিদার সাথে সামঞ্জস্যশীল হইতো না। এমন প্রশ্ন হইতে পারতো যে আল্লাহ বানাইছেন চাহিদা দিয়া, বলতেছেন চাহিদা পূরণ না করতে, তাহলে চাহিদা দিলেন কেন? এই জন্য ইসলামের বিধানে খিদা লাগলে না খাওয়া সোয়াব না। ইসলামের বিধানে পিপাসা লাগলে পানি পান করা যাবে না, কোনো সোয়াব নাই। ইসলামের বিধানে প্রাপ্তবয়স্ক হয়েছেন, যৌবনের চাহিদা আছে, চাহিদাকে কন্ট্রোল করতে বলা হয়েছে, পূরণ করতে নিষেধ করা হয়েছে, এটা কোনো বিধান ইসলামে এরকম কোনো বিধান নাই। কেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন এই চাহিদা আমাদেরকে দিয়া সৃষ্টি করেছেন, তাহলে না করবেন কেন? খুদ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের একটা জামাত, যেখানে আমাদের বড় বড় সাহাবায়ে কেরাম, জলিলুল কদর সাহাবায়ে কেরাম, আজিমুশ শান সাহাবায়ে কেরাম ছিলেন কয়েকজন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন, আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইবাদত এত মজা, নামাজ এত মজা, আল্লাহর জিকির এত মজা, আল্লাহকে কল্পনা করে মুরাকাবায় বসে থাকা এটা এত স্বাদ। ইয়া রাসূলুল্লাহ, ইবাদতের এত মজা, যেই মজা রেখে অন্য কোনো কাজ করতে আমার মনে চায় না। তবে যেহেতু সৃষ্টিগতভাবে আমাদের মধ্যে যৌবনের চাহিদা আছে, এজন্য স্ত্রীর কাছে যেতে মনে চায়। তো যেই সময়টা আমি স্ত্রীর সাথে 2 ঘন্টা সময় কাটাইলাম, ওই 2 ঘন্টা সময় স্ত্রীর সাথে না কাটাইয়া যদি মসজিদে ইবাদত করতে পারতাম, তাহলে আমার আমলনামায় সওয়াব বাড়তো। চাহিদা আছে, এজন্য ওই কাজটা করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমরা সকলে পরামর্শ করেছি, আপনার অনুমতি হলে আমরা অপারেশন করে যৌবনের চাহিদার যে অঙ্গ, সেখান থেকে চাহিদাটা নষ্ট করে ফেলবো। আমরা অপারেশন করে শুধুমাত্র চাহিদাটাকে নষ্ট করা যায়, যাকে আমরা খাসি বলি। সব ঠিক থাকবে, শুধু যৌবনের চাহিদাটা আসবে না। নারী দেখলে আমার কাছে আকর্ষণ লাগবে না। আমি এই কাজটা করতে চাই আমরা সবাই, যদি আপনার অনুমতি হয়। ইবাদতের মজা বেশি, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সবাই একবার দুরূদ শরীফ পড়েন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। রাসূল বলছেন না, এটা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে চাহিদা দিয়েছে এটা তুমি এটা পূরণ করবা, এটা তোমার দেহের হক। ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কুন, এটা তোমার শরীরের হক। এটা আল্লাহ চাহিদা দিচ্ছেন, তুমি এই চাহিদাকে কেন নষ্ট করবা? তুমি কি আমার চেয়ে বড় বুজুর্গ হয়ে যেতে চাও? আমার দিকে দেখো, আমি বিয়েও করেছি, আমি আমার স্ত্রীদের সাথে সময়ও দেই, আবার ইবাদতেও সময় দিই। আমি পানাহারও করি, আবার রোজাও রাখি। শুধু খাইবা না, শুধু রোজা রাখবা, জীবনকে কষ্ট দিবা না। দুনিয়াতে আল্লাহ এত নিয়ামত কার জন্য বানাইছেন? তোমার জন্যই তো, কেন বুক করবা না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধান, অন্য ধর্মে আপনারা শুনেছেন বৈরাগ্য জীবনযাপনের সিস্টেম আছে। অন্য ধর্মে বৈরাগী হওয়ার জীবনযাপনের সিস্টেম আছে। অর্থাৎ কিছু মানুষ, ওই সমস্ত ধর্মে এই নিয়ম আছে
যে কোনো মানুষ চাইলে সে নিজেকে অবিবাহিত অবস্থায় তাদের ধর্মীয় উপাসনালয়ে অক্ষ করে দিবে। বৈরাগী বলা হয় এদেরকে। এরা কি করবে? শুধু ইবাদত করবে, আর ওদের ধর্মে এই সমস্ত মুরব্বীদের অনেক ফজিলত। আমি অন্য ধর্ম, ইসলাম একমাত্র হক সত্য ধর্ম। ইসলাম ছাড়া যত ধর্ম, আদর্শ, মতবাদ আছে সব বাতিল। এই আকীদাকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথা বলেছেন, অন্য ধর্মগুরু বা ধর্মীয় উপাসনালয়কে গালাগালি করো না। যদি এটা করো তাহলে তোমরা তো সঠিকই বলছো, এরপরেও ওরা না বুঝে তোমার আল্লাহকেও গালি দিবে। এই জন্য আমরা অন্য ধর্মকে অবশ্যই ধর্ম বাতিল, ধর্ম সঠিক নয়, ইসলাম ছাড়া অন্য যে কোনো ধর্ম অবলম্বন করলে তারা অবশ্যই অবশ্যই চিরস্থায়ী জাহান্নামে যাবে, এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ যদি ওদেরকে ধর্মের স্বাধীনতা দিয়েছেন, ওদের মতে ওরা চলুক, তাদের জায়গায়, আমার জায়গায় না। আমার অন্তরে তাদের ধর্মের প্রতি বিন্দুমাত্র আগ্রহ নাই। তাদের জায়গায় তাদের জন্য তাদের ধর্মটাকে, ধর্মীয় সিস্টেমকে সম্মান রেখে একটা কথা আপনাদেরকে বলছি, ওই সমস্ত ধর্মের ওই পুরুষরা যাদের নিজের জীবনকে অক্ষ করে দিয়েছে তাদের ধর্ম এবং ধর্মীয় উপাসনার জন্য, তাদের ধর্মীয় সিস্টেম অনুযায়ী এইভাবে চাহিদা পূরণ না করে বৈরাগী জীবনযাপন করলে সওয়াব বেশি। যাদেরকে আমাদের খুব পরিচিত ধর্ম, হিন্দু ধর্ম হয়তো সন্ন্যাসী বলা হয়। যে কোনো ধর্মে আপনি যান, ওই সমস্ত সন্ন্যাসী এবং ওই সমস্ত ব্যক্তি যারা নিজের জীবনকে ধর্মের ওই কাজে অক্ষ করে দিয়েছে, বিয়ে শাদী না করে বৈরাগীর জীবনযাপন করেছে, এদের মধ্যে অধিকাংশ মানুষ নিজের যৌবনের চাহিদাকে গোপনে অন্যায়ভাবে ওইখানের ভিতরের তাদের বিভিন্ন নারীদের দ্বারা পুরা করে। এটা একদম প্রকাশ কথা। বিভিন্ন সময়ে বড় বড় মন্দির থেকে এই ধরনের স্ক্যান্ডেল প্রকাশিত হয়। হ্যাঁ আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আমাদের ধর্মীয় যে নিয়ম, এটাই হলো 100% ন্যাচারাল। আল্লাহ আমাকে বানাইছেন চাহিদা দিয়া। আল্লাহ কখনোই কথা বলেন নাই চাহিদা পূরণ না করলে সওয়াব বেশি হবে, এটা সম্ভব না। সৃষ্টিগতভাবে যেই চাহিদা আল্লাহ দিয়েছেন, ওই চাহিদা পূরণ না করে জীবনযাপন করা সম্ভব নয়। প্রত্যেকটা মানুষের পিপাসার চাহিদা আছে। আপনি বলেন পানি না খায়া কতদিন বাঁচবেন? সম্ভব না। ক্ষুধা লাগছে, ক্ষুধা কোনো কিছু না খাইয়া শরীর তো টিকে আছে আল্লাহর হুকুমে, বিভিন্ন খাবারের মাধ্যমে। তো আপনি শরীরকে খাবার দিবেন না, তো এই শরীর টিকবে কিভাবে? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীরে কিছু শক্তি দিয়েছেন, এগুলা দিয়া হয়তো আপনি সপ্তাহ 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস থাকতে পারবেন সর্বোচ্চ। কিন্তু না খেয়ে কোনো মানুষ বাঁচবে না। ঠিক তেমনি ভাবে যেইভাবে পানি পান করা ছাড়া মানুষ বাঁচে না, যেইভাবে খাবার ছাড়া মানুষ বাঁচে না, ঠিক সেইভাবে খাবারের চাহিদার মতো, পানির চাহিদার মতো, পিপাসার চাহিদার মতো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীরে যৌবনের চাহিদাও দিয়েছেন। যৌবনের চাহিদা পূরণ না করেও মানুষ বাঁচবে না, টিকবে না। এগুলো হলো ন্যাচারাল। এখন আল্লাহ কি বলেন? তাহলে ইবাদত কোনটা আমাদের? আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র চাহিদা পূরণের ক্ষেত্রে হালাল ভাবে চাহিদা পূরণ করার নির্দেশ দিয়েছেন, হারাম থেকে বেঁচে থাকার নির্দেশ দিয়েছেন। এটা হলো আমাদের জন্য পরীক্ষা, এটা হলো আমাদের জন্য ইবাদত। খুব ভালো করে বুঝবেন, না খাওয়ার নাম ইবাদত নয়। পানি পান না করে পিপাসার কষ্ট করার নাম ইবাদত নয়। যৌবনের চাহিদা পূরণ না করে
কষ্ট করে সহ্য করার নাম কখনোই ইবাদত নয়। ইবাদত হলো চাহিদা যখন আসবে তখন খাবার খাবো, কিন্তু খাবারটা হালাল খাবো, এটা হলো ইবাদত। খেতে হবে আমাকে, পিপাসা লাগছে, পানি আমাকে পান করতেই হবে, এটা আল্লাহর হুকুম। কিন্তু হারাম পানি খাওয়া যাবে না, হালাল ভাবে পানি খাইতে হবে। যৌবনের চাহিদা হওয়ার পরে অবশ্যই অবশ্যই চাহিদা পূরণ করতে হবে, কিন্তু চাহিদাটা পূরণ করতে হবে হালাল ভাবে, হারামে মুখ দেওয়া যাবে না। হ্যাঁ আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য মানুষের পানাহারের চাহিদা পূরণের জন্য অর্থের প্রয়োজন হয়, এজন্য আমরা কামাই রোজগার করি। এই কামাই রোজগারটাও আমার আল্লাহর হুকুম। এই কামাই রোজগার করাটাও আল্লাহর হুকুম, আল্লাহই হুকুম করেছেন, ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যখন নামাজ পড়বা